দর্শক, যেমনটি জানাচ্ছিলাম ইফতার বাজারের খবর জানাবো। ইফতার বাজারের খবর জানাতে এবারে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকার আইসিসিবি সেন্টারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, জানাবেন রোজা প্রায় শেষ, আইসিসিবিতে আজকে কি কি ধরনের আকর্ষণ রয়েছে ইফতার বাজারে, তা নিয়ে বিস্তারিত। ধন্যবাদ নাফিস আপনাকে। আসলে আপনি জানেন যে দেখতে দেখতে কিন্তু রমজানের শেষের দিকে আমরা চলে এসেছি। প্রতিবারের মতো কিন্তু এবারও কিন্তু মানুষ তাদের একটু ভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য কিন্তু আইসিসিবি ইফতার বাজারে চলে এসেছে। তো আসলে দেখাতে চাই কিন্তু প্রতিদিনের মতো এখানে কিন্তু রয়েছে মুখরোচক হালিম রয়েছে, যেটা এখানে ক্রেতারা বলছে কিন্তু তাদের খুবই পছন্দ। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু মাটন পোলাও রয়েছে, কাচ্চি রয়েছে, যেটা কিন্তু এখানে অনেকটাই বিক্রি হচ্ছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, হালিম রয়েছে। তাছাড়া এখানে কিন্তু নানান ধরনের কিন্তু খাবারের সমারোহ রয়েছে। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কালো ভুনা রয়েছে, তারপরে হলো চিকেন আইটেম রয়েছে। কিন্তু অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন শেষের দিকে চলে গিয়েছে। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ তাদের আসলে খাবারে কতটা সাড়া দিচ্ছে। তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, পুরান ঢাকায় কিন্তু অনেকের জন্য যাওয়া কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেজন্য কিন্তু তারা আইসিসিবিতে একটু নিরিবিলি পরিবেশে আসতে চায়। এখানে যারা বিক্রি করছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনাদের এখানে বিক্রিটা কেমন হচ্ছে? দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে, যদি একটু কথা বলতেন। বল সৈকত বল। না স্যার, আমাদের মধ্যে সব কিছুই ভালো মোটামুটি হচ্ছে স্যার। তান্দুরিটা শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসবে। তারপরে বিফ শিক কাবাব আছে, আমাদের আইটেম অনেকগুলো। বিফ হালিম আছে, মাটন হালিম আছে স্যার, কাচ্চি আছে, তেহারি আছে। আপনাদের কোন আইটেমটা এখানে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করছে? সবচেয়ে বেশি পছন্দ করছে বলতে আপনার তেহারিটা, তারপর বিফ হান্ডি, তারপর কালো বুনা স্যার, এই যে আছে তান্দুরি। কম বেশি স্যার সব আইটেমই বেশিরভাগ পছন্দ করে। এখানে অনেকে বলে পুরান ঢাকার খাবারটা আপনাদের চেষ্টা করছেন, আসলে কতটা আপনার মনে হচ্ছে যে আপনি দিতে পারছেন? স্যার 100% 99%ই দিতে পারছি। পুরান ঢাকার পুরো ইফতার খাবারটা আমরা 99%ই দিতে পারছি। আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে আইসিসিবির প্রাঙ্গণে মানুষ আসলে কতটা খাবার পছন্দ করছে। তারা আসলে চেষ্টা করছে পুরান ঢাকার খাবারের স্বাদটা আসলে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। ইফতারের আসলে আরও বিষয় জানতে আমরা চলে যাব সহকর্মী শাহরিয়ারের কাছে। জি আবির, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি ঠিক সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে। আজকে দেখতে পাচ্ছেন যে তার প্রতিদিনের মতোই কিন্তু তাদেরও আজকে আয়োজনে কিন্তু বিশেষ ধরনের আয়োজন রয়েছে। সেই প্রথাগত ছোলা মুড়ির বাহিরেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবারের সমারোহ তারা সাজিয়েছে। আমি একটু দেখাতে চাই আমার বাম পাশ থেকে আমাদের সাথে একজন সিনিয়র শেফ আছেন। আসলে উনি আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন ওনাদের খাবারগুলোর সাথে। আসলে আপনাদের খাবারগুলো আমরা জানতে চাই এবং দেখতে চাই যে কোন ধরনের খাবারের চাহিদা বেশি, এবং খাবারগুলো একটু আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন। হাই, আসসালামু আলাইকুম। আমি শেফ জাহিরুল ইসলাম ফ্রম প্যান প্যাসিফিক সোনারগাঁ। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল ডিশেস, কুজি রাইস বা মাটন লাম কুজি। তো এইটা আমরা প্রতিদিনই করে থাকি। আমরা 4টা 2টা করে এরকম করে থাকি। আমাদের উপরেও আছে, প্লাস এইদিকেও আছে। এটা হচ্ছে আমাদের স্পেশাল দম বিরিয়ানি। এটা হচ্ছে দম বিরিয়ানি, আমরা দম দিয়ে এটাকে পাকাই ইন্ডিয়ান স্টাইলে। এটা আমাদের লেবানিজ বেক ফিশ তাহিনি। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পেশাল, আমরা আগে দিইনি, এই বছর প্রথম দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিফ নেহারি, যেটাকে আমরা আরবিতে বলি কাওয়ারা। দিস নেম ইজ কাওয়ারা, বাট আমরা নেহারি বলি। আমাদের বেঙ্গলি স্টাইলে তৈরি করি, তো এই জন্য আমরা এটাকে নেহারি বলি। আর এই সাইডে আছে আমাদের সালাডগুলো আছে স্পেশাল, অ্যাপল চাট আছে, তারপর হচ্ছে লিনটেন সালাড আছে, বিভিন্ন টাইপের চাট আছে আমাদের, অ্যান্ড ভেজিটেবল, কুকুম্বার স্টিক অ্যান্ড ক্যাপসিকাম, এভরিথিং। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। এখানে আছে আমাদের ড্রেসিং, আর হচ্ছে অলিভস, অ্যারাবিক যে কন্ডিমেন্টসগুলো থাকে সম্পূর্ণ এখানে আছে আর কি। আর এখান থেকে স্টার্ট হয় আমাদের মেন কোর্স। এটা হচ্ছে এখনো নেমটেক দেয়নি, নুডলস, যাকে আমরা যেটাকে বলি নুডলস। এটা হচ্ছে লেবানিজ স্টাইলে বেক ফিশ।
beef kebab. This is Arabic style beef kebab. ঠিক যেমনটি আপনারা দেখছিলেন, আসলে একজন শেফ আমাদের সঙ্গে ঘুরে ঘুরে তাদের খাবারের যে আইটেমগুলো সেগুলো দেখাচ্ছিলেন। শুধু এই খাবারগুলো নয়, এই খাবারগুলো কিন্তু আসলে এই খাবারের বাইরেও কিন্তু নানান ধরনের আয়োজন তাদের রয়েছে। দুপুর থেকেই এই আয়োজনগুলো শুরু হয় আসলে, এবং আজকে মোট 500 থেকে 550 জনের মতো আয়োজন করেছেন। তো এই ছিল আজকের সোনারগাঁও থেকে ইফতার বাজারের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে। এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া। চলে যাচ্ছি সরাসরি সেখানে। ধন্যবাদ শাহরিয়া কবির আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, এর আগে আমাদের সহকর্মী আরেক জায়গা থেকে ইফতার বাজার দেখানোর চেষ্টা করেছে। তো প্রতিদিনই আমরা এই সময়টার মধ্যেই নিউজ 24-এর দর্শকদের নিউজ 24-এর পর্দায় আমরা দেখানোর চেষ্টা করি ইফতার বাজার সারা দেশে। তো চট্টগ্রামেও কিন্তু আমি আছি এখন লায়লা ক্যাফেতে। তো এখানে নানা রকমের ইফতার তারা সাজিয়ে রেখেছেন, যেহেতু যারা ক্রেতা, যেহেতু রাস্তার পাশে একেবারে তাদের ক্যাফেটা। তো এই কারণে এখানে কিন্তু নানা রকমের আছে, দেখতে পাচ্ছেন ডিম চপ আছে, তো একের সাথে মরিচা আছে, বেগুনি আছে। তো এগুলো ছাড়াও কিন্তু আমরা দেখছি কাবাব থেকে নিয়ে নানা রকমের কিছু এখানে দেখা যাচ্ছে। যারা ক্রেতা তাদেরও ভিড় কিন্তু দেখা যাচ্ছে। যারা বাসাবাড়িতে যারা ইফতার করেন, অনেকজন কিন্তু বাসাবাড়িতে তৈরি করে না, তার কারণে কিন্তু এখানে তারা ছুটে আসেন, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে তারা নিয়ে যায়। এর সাথে একটু হালিম দেখানোর চেষ্টা করছে। এখানে হালিম কিন্তু নাম আছে, সুনাম আছে তাদের। তো লাইলার যে হালিম, তো দামও এবার অনেক বেশি, তবে দাম যেমনটা বেশি মানও কিন্তু অনেকটা ভালো, এমন কথা বলছেন। এটা কি মাটন নাকি চিকেন? মাটন 800 কেজি 800 আছে, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বর্তমানে এখন আছে আপনার চনা আছে, পেঁয়াজ আছে, বেগুন আছে, আলু সব আছে, সবজি আছে, জিলাপি আছে, চিকেন ডিম চপ আছে, আলু সব আছে, কাবাব আছে, সমোসা, সিঙ্গারা। দেখতে পাচ্ছেন এখানে জিলাপি, যে লাইলার যে নানা রকমের জিলাপি আমরা দেখছি। তো যে জিলাপিটা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে এই জিলাপির নামটা কিন্তু অনেকটা বেশি, খেতে অনেকটা সুস্বাদু, মচমচে। তার কারণে কিন্তু এখানে যারা ক্রেতা যারা নিতে এসেছেন তারা এই জিলাপির দিকে তাদের নজর, তবে জিলাপির দামটা কিন্তু অনেকটা বেশি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মতুজার কাছে। জয়, রাজশাহীতে দুপুরের পর থেকেই কিন্তু ইফতারের বাজার জমজমাট হয়ে ওঠে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সাহেব বাজারে ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে দীর্ঘ 75 বছর ধরে কিন্তু দিল্লির শাহী ফিরনি বিক্রি হয়। এই ফিরনি কিন্তু রাজশাহীবাসীর মনে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে, এবং রাজশাহীবাসীর কাছে আজও কিন্তু এক অভিন্ন স্বাদের প্রতীক এই দিল্লির শাহী ফিরনি। মাহে রমজানে এর কদর বহু গুণে বেড়ে যায়। সুদীর্ঘ 6 যুগের পথ চলায় এই ফিরনি কিন্তু এককভাবে ভজন রসিকদের মনে আস্থার জায়গা বহন করেছে। এবং এই রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি, এই ফিরনি কিন্তু এখনও এককভাবে রোজাদারদের কাছে তো এখনও আগের মতোই জনপ্রিয় রয়েছে। আমরা একটু রহমানিয়া হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই যে প্রতিদিন শাহী ফিরনি কত বাটি বিক্রি হয়? আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি রোজাতে আপনার 500 থেকে 700 পর্যন্ত ফিরনি বিক্রি হয়। প্রতি রোজাতে ফিরনি যেহেতু একটু সুস্বাদু খাবার, আর রোজদারদের জন্য খুবই প্রিয় খাবার। 75 বছর ধরে এই ফিরনি চলে আসছে আমাদের শাহী ফিরনি। আর আমাদের তো 42 রকম খাবার পদ দিয়ে আমরা এবার বসেছি। তার ভিতর মালাইকারি, মালাই কাবাব, টিকিয়া কাবাব, জালি কাবাব, শাহী ফিরনি তো আছেই, আর শিক কাবাব, আর এবার তন্দুরি চিকেন আছে। আর চিকেনের আপনার আইটেম আছে 12-13 রকমের কাবাব দিয়ে। আপনাকে উনি যেমনটি বলছিলেন যে এখানে প্রায় 42 রকমের বেশি কিন্তু ইফতারের আইটেম পাওয়া যায়, এবং রাজশাহীতে শাহী ফিরনির পাশাপাশি হারিয়ালি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরু শিক, আস্ত মুরগির রোস্ট, বিভিন্ন রকম খাবার কিন্তু রাজশাহীতে বিক্রি হচ্ছে। এবং এই রোজাদাররা কিন্তু দুপুর থেকেই কিন্তু তারা ভিড় করেন এই রাজশাহীর বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট সহ ফুটপাতের দোকানগুলোতে ইফতারি কিনতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়ে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।